যথাযোগ্য স্থানে সাধু গুরু বৈষ্ণবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রেম, প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আরম্ভ করছে আপনাদের বাঞ্ছিত কবিগান। অঙ্গুর কৃপাহি কেবলম। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনো বন্ধু জগৎপতি গোপৈশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। অখণ্ডল মণ্ডলাকারম ব্যাপ্ত যেনু চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো নমো গণপতি গতিহীনা জনগতি পশুপতি পার্বতী নন্দন। প্রণাম করি তব পায় বিঘ্ন বিনাশ গণরায় এক দন্ত মুশিক বাহবা। আমি দ্বিতীয় বন্দী নারায়ণ, বন্দী প্রভু গরুরাসন, শঙ্খ চক্র গদা পদ্মধারী। তৃতীয়তে কৃপা করো হে লম্বুদর, তোমার ধরি চরণ দুঃখিনী। কোথায় গুমা শিবরমায় অশুভ নাশিনী শ্যামা নিস্তারমা নিস্তারিণী ভবে। দিনে দিনে গেল দিন, আগত হলো যাবার দিন, এই ভজনহীন কি মুক্তি পাবে না মা ভাবে। কোথায় বিশ্ব প্রসবিনী উমা, ভীমা ধুমা রাজ রাজেশ্বরী, ত্রিপুরে ত্রিপুরেশ্বরী, শম্ভুপ্রিয় শুভঙ্করী, জগদম্বা সুরেশ্বরী। মাগো তুমি সর্ব ঘাটে ঘটে, যা ঘটাও মা তাই ঘটে, সকল ঘটে রটে তোমার নাম। দিন তারিণী ভগবতী দুর্গাহি পরমাগতী, জগধাত্রী সুখ মোক্ষ ধাম। আমি চাই না কিছু অন্য ধন, কিছুতেই নাই প্রয়োজন, যেন শেষের দিনে করুণ চরণ ছাড়া। যেদিনে ভূতে ভূতে ভূত বিষাবে, রবি সুতে ভয় দেখাবে, সেই দিনে যেন ডাকতে পারি আমি দিন তারিণী তারা। তাই উদ্যোসভার সভাপতি গীতে দিলেন অনুমতি, আরম্ভ করি তাই সহসা। কি জানি কেমন হয়, প্রাণে যাকে সরা হয়। মাগো তোমার রাতল চরণ ভরসা, বন্দনা গান কিন্তু মন্দ না। কৃষক যেমন তার জমিতে চাষ দিয়ে আগাছাকে নষ্ট করে সুগাছাকে রক্ষা করে, তদ্রূপ আমাদের এই পাপ রূপ দেহতে ভক্তি রূপ লাঙল দিয়ে সামান্য একটু পবিত্র করে আপনাদের দেওয়া বীজ নিয়ে আমরা ফসল ফলাই। তাই বন্দনা গানটা আবশ্যক। পরিষ্কার করো, যাহা চাই তাহা পাই না, যাহা পাই তাহা চাই না। না চাহিতেই তুমি সকলে দিয়েছ, নিয়েছি দুহাত পেতে। যত দাও তুমি তত নি আমি, বড় আশা জাগে চিতে। বাবা তাই দে রে না 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 রে না না রে না না তা না তা না তা। ও মায়া মায় আমায় আরো কিছু, আমায় আরো কিছু করো দান। ও মায়া মাগো
যা প্রয়োজন সুন্দর করে করেছেন আয়োজন, তৎপূর্বে আমাদের চাওয়া পাবার নিবৃত্তি হয় না। আমরা যে ধর্মের মানুষ হই না কেন, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, মন্দির, মসজিদ, গির্জায় আমরা যে যখন যাই আমাদের স্বার্থের জন্য যাই। যে বলি ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, মনোরমা ভাজ্যাং দেহি, একবারও বলতে পারি না জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, প্রেম দাও, ভালোবাসা দাও। আমরা এই কথা বলতে পারি না। কেন পারি না? মায়া মুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, তথাই হয়তো ভগবান অন্তর্ধান। জীবকে দিয়েছে মায়া, শিবকে দিয়েছে মহামায়া, আর নিজের হাতে রেখেছে যোগ মায়া। তাই মায়ার মায়ায় পড়ি আমরা আসল ছেড়ে নকলের দিকে ধাবিত হই। তাই আজ আমায় দাও মায়া মন ধন, আজ আমায় দাও মায়া মন ধন, যাতে হয় মোর সাধন, আমি রাখিয়া সে ধনে হব। যা পেলে পরে চাওয়া পাবার নিবৃত্তি হবে, আর তোমার দরজায় গিয়ে হাত পাততে হবে না। সে ধনটা কি? যা পেলে পরে চাওয়া পাবার নিবৃত্তি হয়। আমরা জানি না তাই তো চেয়ে নিতে পারি না, এমন কিছু নয়, খুব সামান্য জিনিস। সে ধনটা হলো একটা সুন্দরী বউ। কেনা চাই বলুন তো তার বউটা সুন্দরী হোক, কিন্তু চাইলে কি পাওয়া যায়? তা তো পাওয়া যায় না। যার ভাগ্যে যেমন তার ভাগ্যে তেমন। তবে ভয় খাবার কিছু নাই। ওই পলাশ পরা ঠোঁট, পটল চেরা চোখ, আমি ওই বউটার কথা বলছি। কারণ ওই বউটার সঙ্গে ঘর করিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় আসে যা ঘ্যান না ধরে যায়। কেন জানেন? এরা সকালবেলা চায়ের কাপটা ধরিয়ে দিয়ে স্বরবর্ণের আর ব্যঞ্জন মানে দন্তন জুড়ে দিয়ে বলবে আনো। বলে কি আনবো? বলে হাট বাজার, নুন তেল, কাপড় চোপড়, সাবান গাবান, হেমানি মেমানি, এদের পদ্মে শেষ নাই। আমি ওই বউটার কথা বলছি না। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে আমার এই দেহ ভাণ্ডে। দেহের রাজা হলো মন। মনের দুটো স্ত্রী, একটা নিবৃত্তি, একটা প্রবৃত্তি। একজনের গর্ভে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আর আরেকজনের গর্ভে জ্ঞান, বিবেক, বৈরাগ্য। আমায় এমন একটা বৌদা নিবৃত্তি নামিনী, আমায় এমন একটা বৌদা নিবৃত্তি নামিনী, ও যান রতিমতি হবে পতি অনুগামিনী, মিলনে পোহাব মধুময় জামিনী, মিলনে পোহাব মধুময় জামিনী, মিলনে পোহাব মধুময় জামিনী, জ্ঞানের বিগামিনী সর্বয়াহ। শাস্ত্রকার কলম দিয়ে বললেন
ইয়তে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজন। পুত্রের জন্য বউর দরকার, কারণ পুণ্যামক নরক থেকে উদ্ধার করে, তাই এর নাম হলো পুত্র। তাই শাস্ত্রকার বললেন পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা পুত্র পিণ্ড প্রয়োজন। কারণ পুত্র না থাকলে শ্রাদ্ধ পিণ্ড হবে না, তার জন্য বউর দরকার। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যে পথে পুত্র যায় সেই পথেই মূত্র ধায়, একই পথের প্রতীক। যারা পিতামাতার প্রীতি উৎপাদন করে তারা হলো পুত্র, আর যারা পিতামাতার প্রীতি উৎপাদন করে না তারা হলো মূত্র। যারা মা বাবাকে ভাত দেয় না তারা আবার ছেলে নাকি? তাই আমি বিবেকর বইরা দুটি পুত্র পাবো, নিষ্ঠা ভক্তি নামে পারিব। বিবেকর বইরা দুটি পুত্র পাবো, নিষ্ঠা ভক্তি নামে জামাতা পেলাম, পুত্র বধূ তো এনে দেওয়া পিতামাতার কর্তব্য। কিন্তু পাবে কোথা? মেয়েরই তো অভাব, ছেলে বিয়ে হচ্ছে না, ছেলে বুড়িয়ে দিচ্ছে। আগে বলতো ভাই একটা ছেলে দেখো, মেয়েটা বিবাহযোগ্য হয়েছে, বন্ধু বান্ধব যারা গ্রামে। এখন বলছে একটা মেয়ে দেখো, ছেলেটা বুড়িয়ে গেল, সংসার করে দিতে হবে। কিন্তু পাবে কোথা? পাওয়াই তো মুশকিল, কিন্তু না পেলেও তো হবে না, সংসার তো করে দিতে হবে। একে বলে বধূ, এর ভালো নাম হলো বধূ বৌমায়া। ধাতু থেকে এসেছে, যত ছেলেকে বড় করবে ছেলে তত বস হবে। ছেলেকে যা বলবে তাই শুনবে, বউ যা বলবে মনে থাকবে, মা বাবা যা বলবে মনে থাকে না। বলে এমন হয় কেন বাবা? বলে মা তোমরা যখন বলো একদিকে ঢোকে একদিকে বেরিয়ে যায়, আর তোমার বৌমা যখন কোনো দরখাস্ত দেয় তখন একটা কান থাকে বালিশের তলে আর একটা কানে মুখ ভরে দেয়, যেটা ঢোকে সেটা আর বেরিয়ে পারে না। এই না হলে ছেলে আদর করে ডাকলাম বৌমা, হয়ে গেল বৌমা। নিজেও পরিবেশ সংসারটাও ফাটাবে। একবার যদি বধূ নির্যাতন কেস লাগাইতে পারে 498 মামা সিপিসি যার নাম লিখে দেবে বাবা, 90 দিন ঠান্ডা ঘরে থেকে বেরোবো, আর কোনো উপায় নাই। এখন বৌমা নয়, এখন ঘরে ঘরে বৌমা, এখন হাতে বড় মোবাইল, এখন কাকিমা হয়েছে বউ দিদি। এখন কাকিমা নাই, মাথার কাপড় খুলে দিয়ে বড় মোবাইল হাতে ধরিয়ে এখন কাকিমারা বউ দিদি সেজেছে। তা যাই হোক, বিয়ে দিতে হবে, ছেলের বউ আনতে হবে। কেমন বউ আনা দরকার? ও গো রতি মতে নামে আনবো পুত্র বধূ, আমি রতি মতি নামে আনবো পুত্র বধূ। হৃদয় ভরা বধূ যাদের ব্যবহারেও জাদু, সারিয়া শ্বশুর হইব শ্বশুর। রিপু কুল
সকলই করে ব্যর্থ। একটা সুখের সংসার তৈরি করে গৃহকর্তার স্থান হয় বাড়ির বারান্দায়, আর পরের মেয়ে বউ মাসা হয় ঘরের মালিক। প্রহর গুনতে হয় কখন দেবে এক কাপ চা, প্রহর গুনতে হয় কখন দেবে এক মুষ্টি মুড়ি, প্রহর গুনতে হয় কখন দেবে এক মুষ্টি ভাত। তাহলে কি এই বয়সে এসে আত্মঘাতী হবেন না? আত্মহত্যা মহাপাপ। 84 লক্ষ জনী ভ্রমণ করে এই দুর্লভ মানব জনম, এ জনম আর হয় কি না পায়। তাই এই সময় করণীয় কি? আমার পুত্র পুত্র বধূ বঞ্চিবি বাঁশর, নাতি নাতি নিয়ে আমি জমাইব আসর। পুত্র পুত্র বধূ বঞ্চিবি বাঁশর, নাতি নাতি নিয়ে আমি জমাইব আসর। পূর্ণ নামে নাতি নাতনির নাম আমার পূর্ণ নামে নাতে নাতির নাম পেয়েছে। পূর্ণ নামে নাতি নাতনির নাম প্রীতি, করিব প্রীতি হানি নয়ন। আমি করিব হানি নয়ন, করিব তাই সাধন সিদ্ধ বৃদ্ধ হইব যখন, বিষয়টা মাখ আমার রয়েছে মাখানো। সাধন সিদ্ধ বৃদ্ধ হইব যখন, বিষয়টা মাখ আমার রয়েছে মাখানো। যোগের কলকে ভরে নিষ্কামা গুণ আমি যোগের কলকে ভরে সমাগম ভূমি। ওই আমি কাশীর হৃদয় কবে হবে বারাণসী, ভূমিতে 84 ভয়ে বাসে কাশী। কাশীর হৃদয় কবে হবে বারাণসী, হয়ে কাশীনাথ কবে ভোজব কালো হয়ে কাশিনা তবে কতকাল সাজে। হয়ে কাশীনাথ কবে ভোজব কালো শশী। দিবানিশি বসি গাইব জয়। ওই আমি দেবানিশি বসি গাইব জয়গান, দেবানিশি বসি গাইব জয়গান।
আমাদের কবি গান সুধিশতার কারে এই কবি গান ভারী মজা ছবি আমরা যত চারণ দলে গেয়ে বেড়াই কত হলে ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি বাংলা মা যে মধ্যে নিঃস্ব নয় দেখলাম ভাব দিয়েছে বিশ্বময় সেইভাবে গভীরতা কত গো পেয়ে সুহি লক্ষ্যে লক্ষ্যে কবি গানের উপলক্ষে আমি কিছু কিছু করাই যাই জ্ঞাত বাংলা মধ্যে নয় গো কাঙা দেখলাম ধনে ধনে পূর্ণ রয় পরের পানে থাকবে যে বাংলা সে বাংলা নয় বঙ্গমাতা চিররানী দুলালি আজি আপন রূপের উজ্জ্বল ছটায় বিশ্বখানা ভোলানি পালে মায়ের হাজার মানিক দেখলাম বিশ্ব পিতার বিরাট গান বিশ্বখানা তোমার দেহ সকল দেহের তুমি প্রাণ বাঁধন হারা লাগবাকে মা হারা যে পরাণ বুলবুল আকাশ বাতাস কাঁপিয়ে তোলে বীর কবি কাজী নজরুল বঙ্গমাতর বিশ্ব মাঝে বিশ্ব কিবা চমৎকার বিশ্ব কবি রবি ঠাকুর তোর কোলেতেই জন্মযান শ্রীরাম সীতা চরণ রেখা বাগমা রেখে গেছে যেই দেশে আদিত্যেরও শ্রেষ্ঠ রাজা নবরত্ন যার বাসে এই দেশেতেই জন্মেছিল এই যে কবি কালিদাস বিদ্যাপতি চণ্ডীদাস আর গৌরীতাই শ্রীনিবাস 100 বছর পদভর যদি কম্পিত মান বিশ্ব আমরা সবাই মিলে উড়ালে নিশানা ভীষণ হবে আসলে জাপান জার্মান ছুটি আমরা পড়বো ঝাঁপিয়া হিমাচল গিরি বিশ্বে উড়াবো আমরা তুলিব কাঁপিয়া ছুটি বোঝা কাজ করমান করি বড্ড পানির দূরবে ছুটি ধরে তাদের ফেলাবো ভূতলে আমরা চলিব স্বর্গে বাংলার যেই প্রতিদানে মরা নয় তো বিশ্ব কাঙালি আজ আমরা জগৎকে দেখিয়ে যাব বিশ্ব জয় বাঙালি আমাদের বাংলা মায়ের বাংলা মায়ের কবি কীর্তন বাউল গান বাংলা মায়ের অবদান কবি কীর্তন বাউল গান বাংলা মায়ের বেরগাঁয়ের কমিটি কিন্তু ধরে রেখেছে এরা কীর্তনও করিয়েছে কবিও করাইছে বাউলও করাবে কিন্তু আমরা দেশে ঘুরে দেখলাম এই ঐতিহ্য কিন্তু সব জায়গায় ধরা নাই বড় বড় প্যান্ডেল বড় বড় বক্স ডিজে জিজ্ঞেস করলাম ভাই আপনাদের অনুষ্ঠান কি বলে ভাই খেমটা নাচ আর মাতাল নাচ সেটা কেমন বলে না দেখলে বুঝতে পারবেন না খেমটা নাচ আর মাতাল নাচ কেমন না দেখলে বুঝতে পারবেন না ওই ডিজে যখন বাজবে তখন দেখতে পাওয়া যাবে কিন্তু এরা দেখলাম না ধরে রেখেছে কীর্তনও রেখেছে কবিও রেখেছে বাউলও রেখেছে এটা বাংলা মায়ের অবদান বাংলা মায়ের এই কবি কীর্তন বাউল গান বাংলা মায়ের অবদান কবি কীর্তন বাউল গান বাংলা মায়ের কবে সোনামে চলে না ধীরে না ধীরে না ধীরে না 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 এটা জেনে শুধিল না আরে ও ধীরে না না রে না না
যাত্রা লাগাইলে এক দলে, জলসা লাগাইলে এক দলে, কিন্তু কবি গান কি হবে এক দলে? কবি গান এক দলে হবে না। সব গান হয় এক দলে, আর কবি গান হয় দুই দলে। কারণ এই কবি গান আছে দলাদলি, কবি গান আছে বলা বলি, কবি গান আছে গালাগালি। যেখানে থাকবে দলাদলি সেখানেই হবে গালাগালি। আর গালাগালি চরম পর্যায়ে চলে গেলে লেগে যাবে ঠেলা ঠেলি, আর ঠেলা ঠেলি আর একটুকু চরম পর্যায়ে যখন যাবে তখন গড়াগড়িও যেতে পারে। তাই এই যে মোদের